যদি এমপি সাহেব ডাকেন, তুমি গেঞ্জি পরে যাও না, দ্রুত তুমি একটা সুন্দর পরিপাটি জামা পরে যাও। আমার মাওলার দরবার কি তার থেকে দুর্বল? তুমি ময়লা জামা নিয়ে কেন গেলা? তুমি গেঞ্জি নিয়ে কেন গেলা? আমার মাওলায় যেই পোশাক পছন্দ করে ওই পোশাক নিয়ে কেন যাও না? আবার গেছো নামাজ পুরাটা না পইরা, সালাম ফিরানো মাত্র 4 রাকাত বাকি সুন্নত না পইরা 2 রাকাত পইরা 2 রাকাতের সওয়াব, আর 4 রাকাত না পইরা 4 রাকাতের গুনাহ নিয়ে বাড়িতে গেলা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ইমাম সাহেবের সালামের পরে জুমায় আর নামাজ নাই? কথা বলেন না কেন? অবশ্যই 4 রাকাত সুন্নত তার পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। মুসাফিরের মাসআলা আলাদা। আগের সুন্নত নিয়ে কিছু কিছু টুপিওয়ালারা ডান বামের কথা বলছে, কিন্তু সালামের পরের 4 রাকাত নিয়ে তো কারো কথা নাই। আপনি পরের 4 রাকাত সুন্নত পড়লেন না কেন? তো গেলেন কেন মসজিদে? মানুষকে দেখাইতে আপনি মুসল্লি। 2 রাকাত পরে আসলেন, 4 রাকাতের গুনাহ নিয়ে আসলেন, ভয় লাগলো না আপনার? এই জন্য আল্লাহ কয় আমাকে ভয় কর, মরার আগে মুসলমান হইয়া আসবি, না হয় আসবি না। মুসলমান না হইয়া মরবি না। এক সোরার ঘরের সোরায় কয় মুসলমান হব না মরব না। আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, তো মুসলমানও হব না মরব না। আল্লাহ যে বলছেন মুসলমান না হইয়া মরবি না, কথার অর্থ হলো টাইম যেহেতু তোমার হাতে বাধা নাই, যে কোনো সময় আজরাইল তোমার চিঠি দিতে পারে, আওয়াজ দিতে পারে, ধাক্কা দিতে পারে। যেহেতু তোমার সময় হাতে গ্যারান্টি নাই একটা সেকেন্ডের, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার অর্থ হলো মুসলমান হইতে দেরি করিও না। মুসলমান হইয়া মর, বেঈমানের কইব, মুমিনের কইছে কে আল্লাহ? এই মুমিন মুসলমান হইয়া মর, এ কথা আমগো কইছে কেন? আমরা তো মুমিনও মুসলমান। আল্লাহ কয় এই মুমিন মুসলমান না হইয়া মরবা না। এখানে আমরা সবাই মুসলমান না? মুমিন না? আল্লাহ কয় মুমিন মুসলমান হইয়া মরিস, না হইয়া মরিস না। তা বুঝা গেল এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারিনি। আল্লাহ আর এক আয়াতে স্পষ্ট করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই মুসলিমেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে যাও। এখানেও কিন্তু কথা এক, ও মুমিন ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকো। এখনো বুঝি মুসলমানের সিঁড়িতে পাও রাখতে পারি নাই? আরো মজার কথা আর এক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। কিন্তু আল্লাহ কেন ডবল কইরা কইলেন এই মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আন? বুঝেন কথা, বুঝেন কি আল্লাহ মুমিনকে ডবল কইলেন ঈমান আনো? কারণ কি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ জানতেন ১৫০০ বছর পর আমার মুহাম্মদের উম্মতেরা এতটা অহংকারী হবে, এরা নিজেরা কিলাকিলি শুরু করবে, এক মুসলমান আর এক মুসলমানের বিরোধিতা করবে। আল্লাহ জানতেননি? আরে কথা বল। মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেখবে, মুসলমান মুসলমানের বিরোধিতা করবে। ওই দিনটা কবে আসবে? আসে নাই?
এমন একটা মাস নাই যেই মাসে ফেসবুক ওয়ালারা আলেমদের বিরুদ্ধে একটা না একটা ইস্যু লইয়া না পড়ে, একে অপরের বিরুদ্ধে না লেখে। না লিখতে পারলে ঘুম নাই, লিখতে পারলে তেল ছাড়া টানে আর ঘুমায়। ঠিক নি? অথচ ওই বান্দা জানে না একজনের ইজ্জত নষ্ট করলে মাওলা তারে বেইজ্জতি না করাইয়া মরণ দিবে না। ওই বান্দা কি জানে না যার গীবত করবে তার আমলনামার গুনাহ তার আমলনামায় চলে আসবে। এরে যুবক, আল্লাহ জানতেন ১৫০০ বছর পর আমার মায়ার নবীর উম্মতেরা কাদা ছড়াছড়ি করবে, নিজেদের মধ্যে বেঈমানের বিরোধিতা করবে না, পীরের নামে ভণ্ডামি করে নিয়ে মাথা ঘামাবে না। ঘামাইব যাদের দ্বারা দুইটা মানুষ দিনের পথে আসে, তাবলীগের বিরোধিতা করবে, কওমিওয়ালাদের বিরোধিতা করবে, দেওবন্দীদের বিরোধিতা করবে।